ভারতীয় আর বিমান নয়, মালদ্বীপে মজুদ বিনা চিকিৎসায় মৃত্যু হলো কিশোরের। ফুঁসছে মালদ্বীপের মানুষ। এবার ভারতের বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধ শুরু করে দিয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। চীনাপন্থী মইজু এখন ভারতকে প্যাঁচে ফেলার জন্য সর্বোচ্চ দাম চোকাতে প্রস্তুত। তাতে করে কারো জীবন চলে গেলেও তার যায় আসে না। সাম্প্রতিক সময়ে এমনটাই ঘটল সুসজ্জিত দ্বীপরাষ্ট্রে। মইজুর ভারত বিদ্বেষের জেরে বেঘরে প্রাণ হারালো এক অসুস্থ কিশোরের। সূত্রের খবর অনুসারে গত বুধবার মালদ্বীপের উইলমিংটন দ্বীপে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এক 14 বছরের কিশোর। ব্রেন টিউমার আক্রান্ত এই কিশোরের অবস্থা যখন মরমর, তখন বজায় রইল মইজুর ভারত বিদ্বেষ। হঠাৎ স্ট্রোক হয়, রীতিমতো চোখে অন্ধকার দেখতে শুরু করে অসুস্থ কিশোরের পরিবার। আর কোনো উপায় না পেয়ে বা না দেখে তার পরিবার যোগাযোগ করে মালদ্বীপের আসন্দা কোম্পানি লিমিটেডের কাছে। জানিয়ে দিয়ে মালদ্বীপের দুর্গম স্থান থেকে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া শুরু করে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবার সমস্ত দায়ভার রয়েছে ওই সংস্থার উপরে। তবে এই দিন নাকি বারবার ফোন করেও তাদের সাথে যোগাযোগ করতে পারেনি পরিবারটি। প্রায় 16 ঘন্টা পর যখন জবাব আসে, তখন অনেকখানি দেরি হয়ে গেছে। মালের হাসপাতালে নিয়ে গেল, তাকে আর বাঁচানো যায়নি ওই অসুস্থ কিশোরকে। এই মর্মান্তিক ঘটনার পর থেকে চরম সমালোচিত হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। কারণ খবর মিলেছে, আসন্দা কোম্পানি লিমিটেডের তরফে জবাব না এলে ভারতের দেওয়া ডার্নিয়ার বিমান পরিষেবা চাইলে পাওয়া যেত। হাতে কাছে প্লেন থাকা সত্ত্বেও তা ব্যবহার করা যায়নি। মুইজুর নিষেধাজ্ঞার কারণে। জানিয়ে রেখে, এতদিন ভারতের দেওয়া ডার্নিয়ার এই বিমানটি মালদ্বীপের 90% উদ্ধার কাজে ব্যবহার করা হতো। এই ঘটনার পর থেকে মুইজুর সমালোচনা সরব হয়ে উঠেছে দ্বীপরাষ্ট্রের একাংশ। এই দিন সাংসদ মিকাইল নাসিম নিজের এক্স হ্যান্ডেলে লিখেছে, প্রেসিডেন্ট মুইজুর ভারত বিদ্বেষের খেসরাত যেন সাধারণ মানুষের জীবনকে দিয়ে চোকাতে না হয়। গর্জে উঠেছে ভারতপন্থী প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদও। যদিও এসব কোনো কিছুতে ভারত মালদ্বীপ কূটনৈতিক টানাপোড়েনকে হালকা করতে সক্ষম হয়নি।